মলি, ফুলকপিগুলো একটু এগিয়ে দে না। কড়াইটা গ্যাসে বসিয়ে তাতে খানিকটা সর্ষের তেল ঢেলে গরম বসিয়েছে সুজাতা, চ্যাটার্জি বাড়ির বড় বউ। সুবিমল চ্যাটার্জির বড় ছেলে প্রকাশের বউ। সুবিমল বাবুর বউ মারা গেছেন 2 বছর হলো। তখন থেকে সংসারের সব দায়িত্ব সুজাতারই হাতে। সুজাতার কথায় মল্লিকা মানে মলি এ বাড়ির মেজ ছেলে বিকাশের বউ। কেটে রাখা কপির বাসনটা এগিয়ে দিল সুজাতার দিকে। 3 ছেলে, ছেলের বউ, নাতি নাতনি নিয়ে বেশ বড় আর সুখের সংসার এই সুবিমল বাবুর। কড়াইতে 5 ফোড়ন দিয়েই ছোট ছোট করে কাটা ফুলকপিগুলো ছেড়ে দিল সুজাতা। ময়দাটা ততক্ষণে মেখে নিয়েছে মলি। বাড়ির ছোট ছেলে আকাশের বিয়ে হয়েছে মাত্র 9 মাস হয়েছে। ওর বউ অহনা ভারী মিষ্টি মেয়ে, খুব শান্ত আর বড় জায়েদের খুব বাধ্য। তাই হয়তো এত মিষ্টি লাগে সবার। ও রান্নাঘরে থাকে, কিন্তু ওই টুকটাক কাজগুলো সামলায়। মাসের মুদি বাজার গুছিয়ে তুলে রাখছে অহনা। জিরের গুঁড়োর কৌটোয় ঢালতে ঢালতে শুনছে মল্লিকা সুজাতাকে বলছে, দিদি ভাই, আজ দাদা কি কিনে দেবে? শুনেই সুজাতা হেসে বলল, চুপ কর তো, 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আর কি দেবে? মল্লিকা চোখ টিপে বলল, তা আবার হয় নাকি? কিছু দেবে না? আগের বার দেবে না করেও কি সুন্দর একটা নাক ছাবিটা এনেছিল। চয়েস আছে বলতে হবে দাদার। সুজাতা বলল, চুপ কর, বিকাশের পছন্দ খারাপ। ও নিজে হাতে তোর জন্য কিনে আনে। কি সুন্দর সেসব। কি সুন্দর শাড়িটা আনলো বলতো পুজোর সময়। আর তোর দাদা শাড়ি আনতে বললে লাল পাড় সাদা শাড়ি ছাড়া কিছুই ওনার চোখে পড়ে না। বলেই দুজনে হেসে ফেলল। বিস্কুটগুলো কৌটোয় ঢালতে ঢালতে মনে পড়ল অহনার আগের বছর আজকের দিনে ওর বিয়ে না হলেও ঠিক হয়ে গেছিল। ধনতেরাসের দিন আকাশ ওকে নিয়ে গিয়ে একটা সোনার কাঁটা কিনে দিয়েছিল খোপায় বাঁধার। আসলে সোনার প্রতি খুব একটা আসক্তি নেই অহনার। তাই হার কানের কিছুই পছন্দ হচ্ছিল না ওর। ওই কাঁটাটা ওর ভালো লেগেছিল, কারণ ওটা ওর নাচের সময় কাজে লাগতো। নাচ শব্দটা মাথায় আসলেই সব শূন্য লাগে ওর। ও ভাবতে পারেনি এই শব্দটার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না। বৌভাতে 2 দিন পর যখন নাচের স্কুলে যাবে বলে বেরোচ্ছে, সুবিমল বাবু এসে পথ আটকেছিলেন। শুধু 5টা শব্দ বলেছিলেন, চ্যাটার্জি বাড়ির বউরা ঘুঙুর পড়ে না। পাশেই দাঁড়িয়েছিল আকাশ। মনে পড়ে আজও সেদিন করুণভাবে ওর দিকে তাকিয়েছিল অহনা, যার ভরসায় মাত্র 2 দিন হয়েছিল অহনার এই বাড়িতে এসেছে। সেই আকাশ বাবার সামনে বলে দিল, ছেড়ে দাও, বিয়ে হয়ে গেছে, আর নাচানাচির কি দরকার? বাপের বাড়ির পাড়ার মস্ত নাচের স্কুল ছিল অহনার। জনা 60 স্টুডেন্ট ছিল ওর। সুবিমল বাবুর সামনে কিছু বলেনি, কিন্তু ঘরে আকাশকে অনেকবার বলেছিল অহনা, কিন্তু রাজি হয়নি ও। বাপের বাড়ির খুঁটিটাও বেশ নড়বড়ে ছিল অহনার। মামা বাড়িতেই ও আর ওর মা থাকতো। বাবা অনেক ছোটোবেলাতেই মারা গিয়েছিল। বিয়ের সময় নাকি মামা কথা দিয়েছিলেন যে বিয়ের পর নাচ ছেড়ে দেবে, অথচ সেই কথা অহনা জেনেছে বিয়ের পর। একটা দীর্ঘশ্বাস ফেলে বিস্কুটের কৌটোর ঢাকনা আটকে বাচ্চাদের কর্নফ্লেক্সটা ঢেলে ফেলল অহনা। কী রে অহনা, তোর বর আজ কী দেবে? কি নিবি বরের থেকে ধনতেরাসে?
সুজাতার প্রশ্নে অহনা হেসে বলল, যা দেবে। মল্লিকা ভেঙিয়ে বলল, এই এক মেয়ে হয়েছে, যা দেবে। এরকম বললে দেখবি একটা সময় আর কিচ্ছু দেবে না। চেয়ে নিতে শেখ সব সময়, বুঝলি? ওকে ভালোবাসায় মুড়িয়ে রেখেছে আকাশ, না চাইতেই শাড়ি গয়নায় ভরিয়ে দিয়েছে। কিন্তু কেন যে ওর সেসবে মন নেই ও নিজেও জানে না। ও তো এত কিছু চায়নি, শুধু তালে থাকতে চেয়েছিল, ঘুঙুরের বলে থাকতে চেয়েছিল। খুব সুন্দর ক্লাসিক্যাল ডান্স করতো অহনা। রাগ করে ওর গুরুজি কথা বন্ধ করে দিয়েছে ওর সাথে। বলেছে, যেদিন পায়ে ঘুঙুর পড়বি সেদিন আমার কাছে আসিস। অনেকবার রাগ করে দুঃখ করে রাতে খাটে ভালোবাসায় ডুবিয়ে আকাশকে বলেছিল অহনা। কিন্তু সেদিন আকাশ বলেছিল, বাইজিদের মতো ঘুঙুর পায়ে নাচা আমার পছন্দ না। সেদিন থেকে আর একবারও বলেনি অহনা। ভালোবাসার অপমান চায় না ও, তাই এই বাড়িতেই আর রাখেও নি। সোজা মায়ের কাছে ঘুঙুর রেখে এসেছিল অহনা। সেদিন থেকে খুব শান্ত আর বাধ্য হয়ে গেছিল ও। নাচি যখন চলে গেছে জীবন থেকে, আর কোনো কিছুর প্রতি চাহিদা নেই। কি শাড়ি কিনবে পুজোয়, কি মাছ খাবে, কোনো কিছুতে নেই ও। যা হয় খায়, যা পায় পড়ে। অহনা, আই টেবিলে, চল খেয়ে নিই সব। গ্যাস বন্ধ করে লুচি আর তরকারি নিয়ে ডাইনিংয়ে গেল মল্লিকা আর সুজাতা। এ বাড়িতে সবার সাথে সবার খুব মিল, কিন্তু মাঝে মাঝেই অহনার সবটাই ভীষণ দেখানো মনে হয়। আয় রে মল্লিকা। মল্লিকা প্লেট নিতে এসে আবার ডেকে গেল। শ্বশুর আর জায়ের বাচ্চাদের হরলিক্স দুটো মিড শেলফে ঢুকিয়ে রেখে বেরিয়ে গেল অহনা। রাতে সবার খাওয়া হয়ে গেল। টেবিল মুছে সব পরিষ্কার করে লাইট অফ করার দায়িত্ব থাকে অহনার। ও নিজেই নিয়েছে সেসব। যত দেরি করে যাওয়া যায় আকাশের কাছে। আর এটুকু তো সংসারে করতেই হয়। সারাদিন ধরে বড় দুই যা সব কাজ করছে, তাই বুদ্ধি করেই এই দায়িত্ব নিয়েছে ও। আজও টেবিলে ফুলগুলো সুন্দর করে সাজাতেই দেখলো বড় যা এসে হাজির, হাতে একটা বাক্স, আর মেজো যাও পিছু পিছু। ওরা রাতে খেয়ে ঘরে চলে গেছিল। একে অপরকে ডেকে বাইরে এসেছে, এটা পরিষ্কার বুঝলো অহনা। সুজাতা দেখালো প্রকাশ ওর জন্য একটা আয়স্থ বানিয়ে এনেছে। শাশুড়ির দেওয়া আয়স্থখানা বড্ড সেকেলে দেখতে। তিনজনকেই একই রকম দিয়েছেন। তিনজনেই হাতে পড়ে, কিন্তু ডিজাইনগুলো পুরনো, ভীষণ সেকেলে। সুজাতা খুশিতে ডগমগ। সত্যি বড়দি ভাই বড়দার চয়েস আছে, দেখে নিয়ে বলল অহনা। সাথে সাথে মল্লিকা বের করলো হাড়ের সেট, পলার হার আর কানের দুল। সোজা এনে আগে দেখালো অহনাকে, যেহেতু ও বড়দার ভালো চয়েস বলেছে। এই সময়গুলো বেশ বোঝা যায় যে চ্যাটার্জি পরিবারে ভালোবাসার মোড়কের ভিতরে যত্ন করে হিংসে তোলা আছে। মল্লিকাকেও দারুণ বিশেষণে ভূষিত করেছে অহনা। ওদের দুজনের কথার ফাঁকেই ঘুমোতে গেলাম গো বলেই নিজের ঘরে চলে এসেছে অহনা। সারাদিনের পোশাক বদলে রাতের স্বপ্নালু পোশাক পরে ড্রেসিং টেবিলের সামনে বসে ঘষে ঘষে নাইট ক্রিম মাখছে অহনা। সুন্দর রাখাটা ওর উদ্দেশ্য না, আকাশের সাথে কাটানো সময়টার পরিমাণটা খালি কমানোর জন্য এই ব্যবস্থা। আকাশ বালিশে হেলান দিয়ে মোবাইল দেখছে অন্য দিনের মতোই। মুখ দেখে মনে হচ্ছে না ধনতেরাসের দিনটা মনে আছে ওর। বাঁচা গেছে।
ওসব আদিক্ষেতার থেকে ভুলে যাওয়াই ভালো। মনে মনে বলে খাটে এসে বেড সুইচ দিয়ে লাইটটা অফ করতে যাবে অহনা। পেছন থেকে জড়িয়ে ধরল আকাশ। অহনার সামনে একটা লাল ভেলভেটের বড় ব্যাগ ধরল। এত বড় ব্যাগ মানে অনেক দামি গিফট দেখে মাথাটা আরও গরম হয়ে গেল অহনার। কিন্তু রাগ, আনন্দ, দুঃখ, অনুভূতির দাম না থাকলে তো দেখানোটা বেকার। তাই হেসে ব্যাগটা হাতে নিতেই বুকটা কেঁপে উঠল অহনার। এই জিনিস হাতে নিলেই অহনা বোঝে। তারপর যখন সেই চেনা শব্দটা শুনতে পেল, না খুলেই বুকে জড়িয়ে ধরল ব্যাগটাকে। আস্তে আস্তে বের করে দেখল ওর প্রাণ, ওর তাল, ওর বোল ওই লাল ব্যাগে পুড়ে এনেছে আকাশ। ঘুঙুরগুলো নিয়ে বুকে চেপে কেঁদেই চলেছে অহনা, যেন নিজের সন্তানকে ফিরে পেয়েছে আবার। আকাশ কানের কাছে এসে বলল, এত ভালোবাসো? এক চোখ জল নিয়েই ঠোঁটে হাসি ফুটিয়ে মাথা নাড়ালো অহনা। আকাশ বলল, এবার কিছু কিনিনি তোমার জন্য। তোমার মায়ের কাছ থেকে ঘুঙুর এনে পালিশ করিয়ে ফিরিয়ে দিলাম তোমার যক্ষের ধন। আজ ধনতেরাসের দিন, দেখলাম ভুল করিনি। তোমার মতো মেয়েকে আনন্দ টাকায় কেনা যায় না। যাও, নিজের শান্তি খুঁজে নাও। কাল বাবার সাথে আমি কথা বলবো। অহনা কোনো কথা বলতেই পারছিল না, বারবার কেঁপে কেঁপে উঠছিল কান্নায়। নিজের ছোট্ট শরীরটাকে ঢুকিয়ে দিল আকাশের বুকে, আর নিজের বুকে আটকে রাখল ঘুঙুর, ওর যক্ষের ধন। যদি হিংসের চোখ দিয়ে দেখা হয়, সবচেয়ে খুশি হলো আজ অহনা। সবার থেকে বেশি শুভ হলো ওর ধনতেরাসের দিনটি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।